1967 সালের পর এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা মসজিদে হয়নি ঈদ উল ফিতরের নামাজ। সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে মুসলিমদের দ্বিতীয় কেবলা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদে প্রবেশে সরাসরি বাধা দেওয়ায় এবং প্রধান ফটকগুলো পুরোপুরি বন্ধ রাখায় শত শত ফিলিস্তিনি মুসল্লি বাধ্য হয়ে মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের খোলা রাস্তায় ঈদের নামাজ আদায় করেছেন। শুক্রবার ইসরায়েলি সেনারা মসজিদের ভেতরের চত্বরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলে অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় হাজারো মুসল্লি জড়ো হন এবং সেখান থেকেই তারা সবচেয়ে কাছাকাছি অবস্থান থেকে চোখের জলে ঈদের নামাজ আদায় করেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। জেরুজালেম গভর্নরেট ইসরায়েলের এই চরম উস্কানিমূলক পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ঘৃণ্য উদ্যোগের মূল লক্ষ্য হল পবিত্র স্থানে ইহুদীকরণের বাস্তবতা চাপিয়ে দেওয়া এবং ফিলিস্তিনি পরিবেশ থেকে মসজিদটিকে চিরতরে বিচ্ছিন্ন করা। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে টানা 21 দিন ধরে নিরাপত্তার অজুহাতে আল আকসা মসজিদে সাধারণ মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মাঝেই চরম শোক ও বেদনার সঙ্গে ঈদ পালন করেছেন ফিলিস্তিনিরা। নির্বিচার গণহত্যা, অনাহার ও বাস্তুচ্যুতির মতো অবর্ণনীয় কঠিন পরিস্থিতির মধ্যেও খোলা জায়গা ও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মসজিদের সামনে পরিবারগুলো সমবেত হয়ে ঈদের ধর্মীয় ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন।